নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি সিম বাটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই হয়তো জানো না, যারা জানো তারা তো হয়তো বানিয়ে খেয়েছো, আর যারা খাওনি তাদের জন্য পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে। খুব সহজ রেসিপি, খুব তাড়াতাড়ি হয়। তো শিমের ভাজা, শিমের তরকারি তো নানা রকমভাবে খেয়েছো, আমি বলবো একবার এভাবে বাটা বানিয়ে খাও, সকলের পছন্দ হবে। যারা কোনোদিন শিম খায় না তারাও কিন্তু পছন্দর সহিত খেয়ে নেবে। তো চলো শুরু করে দিই। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, আর আমি শিমকে খুব ভালো করে বেছে ধুয়ে ছোট্ট করে কেটে নিয়ে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা ঢাকা দিয়ে পুরো জলটাকে শুকিয়ে নেব। মোটামুটি শিমটাকে আর কি ভাপিয়ে নিতে হবে। ঢাকাটা খুলে নিলাম। 1 মিনিট পরে জলটা যেটা আছে দেখতে পাচ্ছ, এই জলটা কিন্তু এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে শুকিয়ে নেব, সম্পূর্ণ শুকিয়ে নেব জলটা। তো এখন দেখো জলটা কিন্তু শুকিয়ে এসেছে, এটা কিন্তু নামাতে নামাতেই টেনে নেবে। তো আমি কিন্তু একটা পাত্রে নামিয়ে খুব সুন্দর করে ঠান্ডা করে নেব। তো শিমের জলটা শুকিয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ঢাকা খুলে কিন্তু যদি জল থাকে তো জলটা তোমরা গ্যাসের ফ্লেম বাড়িয়ে এভাবে শুকিয়ে নেবে। তো ঠান্ডা করে নিচ্ছি। এবার ঠান্ডা হয়ে গেছে, একটা মিক্সি নিয়েছি, মিক্সির মধ্যে কিন্তু শিমটা যতটা আটে দুবারে কিন্তু পেস্টটা করব, যতটা আটছে ততটাই করে নিচ্ছি। তো 1-2 বার ঘুরিয়ে নেওয়ার পরে বাকি শিম যতটুকু থাকলো সেটা দিয়ে একসঙ্গে পেস্টটা করে আমি আনছি। তো আমি কিন্তু দুবারে পেস্ট করে নিয়েছি। একবার প্রথমবার দেওয়ার পর ঘুরিয়ে নিয়ে আবার কিছুটা শিম দিয়ে এরকম দানা দানা ভাবে আমি পেস্টটা করে নিয়েছি। খুব মসৃণ পেস্ট কিন্তু করিনি। তো চলো এবার মেন রান্নায় যাই। আবারও কড়াই পরিষ্কার করে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিয়ে শুকনো লঙ্কা দুটো, কয়েক কোয়া গোটা রসুন আর 1 চামচ মতো কালো জিরে খুব সুন্দর করে কিন্তু আমি ফোড়নটাকে ভেজে নিলাম। এবার একটা ছোট সাইজের পেঁয়াজ আমি এখানে দিলাম। পেঁয়াজ রসুন দিলে টেস্ট হয়, তবে তোমরা যদি নিরামিষ খাও পেঁয়াজ রসুনটা স্কিপ করবে। তবে পেঁয়াজ রসুনের কিন্তু আলাদা একটা স্বাদ আছে। খুব সুন্দর করে পেঁয়াজ ভেজে নিলাম। রসুন লঙ্কা তো আগেই ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাকে মোটামুটি লালচে করে ভেজে নেবে, তাহলে দেখবে এই শিম বাটার স্বাদ কিন্তু বেড়ে যাবে। এখন আমি কিন্তু শিম বাটাটা দিয়ে দিচ্ছি, আর একটু গোটা গোটা করে আমি বেটে নিয়েছি। যেহেতু শিমের মধ্যে বীজ আছে, যখন খাবে তখন এই মুখের মধ্যে বীজগুলো পড়বে, ভীষণ ভালো লাগবে। এখন নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি কালারের জন্য, টেস্টের জন্য লবণটা দিতেই হবে স্বাদ মতো। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। তবে বলে রাখি, তোমরা লাল লঙ্কার গুঁড়ো না খেলে কাঁচা লঙ্কা দিয়ে শিমটাকে বেটে নেবে। এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি, আর এভাবে নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে শুকনো শুকনো করে নেব। তবে মিক্সি ধুয়ে আমি অল্প একটু জল দিচ্ছি। মিক্সিতে অনেকটাই শিম বাটা লেগেছিল, সেটা নষ্ট না করে দিয়ে দিলাম, তবে এটা না দিলেও চলবে। তো খুব সুন্দর করে এখন শুকনো শুকনো করে নেব। যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ এভাবেই নাড়তে থাকবো। এই বাটাটা একদম শুকনো শুকনো হবে, কড়াই থেকে নিজে নিজেই কিন্তু উঠে আসবে। তো এইভাবে নাড়তে থাকবে মিডিয়াম আঁচে, তাহলেই কিন্তু তোমরা বুঝে যাবে যখন শক্ত হয়ে আসবে শিম বাটাটা একদম রেডি হয়ে গেছে। সেদ্ধ তো আগেই করে নিয়েছো সব কিছু, মানে এটার কোনো স্বাদের হেরফের হবে না। এখন দেখো হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে। আমি কিন্তু নামিয়ে নেব। তো আশা করি তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এভাবে অবশ্যই বাড়িতে বানাবে। আমি কিন্তু দেখো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এই তেল ছাড়া কিন্তু এই শিম বাটা অসম্পূর্ণ, একটু কাঁচা সর্ষের তেল দিলে ভালো লাগে। তাই অবশ্যই একটু কাঁচা সর্ষের তেলটা দেওয়ার চেষ্টা করবে। খুব ভালো করে মাখিয়ে নিলাম। তো আশা করি তোমাদের ভালো লাগলো। এভাবে বাড়িতে বানিয়ে খাও আর সকলকে খাওয়াও। আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে। আর এরকম রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে। আজকে এই পর্যন্ত।